Page number 90, butterfly, class 4. They sit down. They মানে তারা, sit down মানে কি? বসে পড়া। stand up মানে কি? দাঁড়ানো। sit down মানে বসে পড়া। তাহলে they sit down, তারা বসে পড়লো। অবশ্যই তোমরা তোমাদের চোখের সামনে এই বাটারফ্লাই বইটা রাখবা, পেজ নাম্বার 90, এই পেজটা বের করবা। দেখো, দে সিট ডাউন, তারা বসে পড়লো। কোথায়? অন দা ফ্লোর ম্যাট। দেখো, অন মানে উপরে। কার উপরে? ফ্লোর ম্যাট। এই যে তোমরা বসে আছো এখানে, এইটা হচ্ছে সবুজ রঙের যেটা পাড়া আছে এখানে, এটা হলো ফ্লোর ম্যাট। তাহলে অন কেন বসলো? কারণ তারা বসে পড়লো সেই ফ্লোর ম্যাট বা মেঝেতে পাড়া মাদুরটির উপরে। আমরা মাদুরের উপরে বসি, সেই জন্য অন বসেছে। বোঝা গেল? তাহলে তারা বসে পড়লো মেঝেতে পাড়া মাদুরের উপরে। দে টক, দে মানে তারা, আর টক মানে কি করা? কথা বলা। তাহলে দে টক মানে তারা কথা বলছিল ইন লো, লো মানে নিচু স্বরে। এক্সাইটেড মানে উত্তেজিত, ভয়েসেস মানে কণ্ঠস্বরে। তারা আস্তে আস্তে কথা বলছিল, লো ছিল, এবং তার সঙ্গে ছিল এক্সাইটেড, উত্তেজনা ছিল তাদের কণ্ঠস্বরের মধ্যে। তাহলে দে টক, তারা কথা বলছিল ইন লো এক্সাইটেড ভয়েসেস মানে নিচু, আস্তে আস্তে এবং উত্তেজিত কণ্ঠস্বরে। দ্য লাইট ডিমস, লাইট মানে আলো, আর ডিম মানে আবছা হয়ে আসা। দ্য লাইট ডিমস, আলোটি আবছা হয়ে এলো। ওয়ান গার্ল, ওয়ান গার্ল মানে একজন মেয়ে, অ্যাক্টর। তাহলে ওয়ান গার্ল অ্যাক্টর, একজন মেয়ে অভিনেতা। এন্টার্স, এন্টার মানে প্রবেশ করা, বাইরে থেকে ভেতরে প্রবেশ করাকে আমরা বলি এন্টার করা। তাহলে ওয়ান গার্ল অ্যাক্টর, একজন মেয়ে অভিনেতা, এন্টার্স প্রবেশ করলো। ফ্রম, ফ্রম মানে কি বলো দেখি? থেকে। তাহলে কোথা থেকে প্রবেশ করলো? দ্য লেফট মানে বাম দিক, অফ দ্য স্টেজ, স্টেজের বাম দিক থেকে একটা মেয়ে অভিনেতা প্রবেশ করলো। এ বোর্ড, বোর্ড মানে কি বলো? বোর্ড মানে কি? সেই পিচ বোর্ডের মতন হয় না, পিচ বোর্ডের মতন বোর্ড, যেটা ধরো অনেক কিছু লেখা থাকে বোর্ডের মধ্যে, সেই বোর্ড উইথ বেঙ্গলি, বাংলা কি লেখা আছে? বেঙ্গলি। রিটেন অন ইট, রিটেন মানে লেখা আছে, অন ইট মানে এই বোর্ডটার উপরে। তাহলে একটা বোর্ড যাতে বেঙ্গলি লেখা আছে, ইট ইজ পিন, এটা পিন দিয়ে গাঁথা আছে। পিন মানে পিন দিয়ে গাঁথা আছে টু হার চেস্ট, হার মানে তার, আর চেস্ট মানে বুক। তাহলে সেই মেয়ে অভিনেতার চেস্টের ওপরে একটা বোর্ড আছে, যে বোর্ডটা পিন দিয়ে তার বুকে আটকানো আছে, এবং সেই বোর্ডের উপরে লেখা আছে বেঙ্গলি। সি রিচেস, রিচ মানে পৌঁছানো। তাহলে সি রিচেস মানে কি? সে পৌঁছে গেল। দ্য সেন্টার, সেন্টার মানে কি বলো? কোন জায়গার সেন্টার মানে কি? মধ্যখানে, অফ দ্য স্টেজ। তাহলে সেই স্টেজটির একেবারে মধ্যখানে পৌঁছে গেল। সি স্ট্যান্ড, সে দাঁড়িয়ে ছিল। উইথ হার ফেস, তার মুখ নিয়ে। টু ওয়ান সাইড, একদিকে। অর্থাৎ সেই মেয়ে অভিনেতাটি তার মুখটিকে একদিকে রেখে স্টেজের সামনে দাঁড়ালো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, ফ্রম দ্য রাইট, রাইট মানে ডান দিক, অফ দ্য স্টেজ মানে স্টেজের ডান দিক থেকে। অ্যানাদার গার্ল, অন্য একটি মেয়ে, অ্যাক্টর অভিনেতা, এন্টার
প্রবেশ করলো। অন হার চেস্ট, তার বুকের ওপরে, সি হ্যাজ এ বোর্ড, একটি বোর্ড ছিল, উইথ ইংলিশ রিটেন অন ইট, অর্থাৎ এই বোর্ডে লেখা ছিল ইংলিশ। দ্য টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষা, একটা হচ্ছে কি ইংলিশ আর একটা হলো বেঙ্গলি, কাম ক্লোজ, কাছাকাছি এলো, টু ইচ আদার, ইচ আদার মানে একে অপরের, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ তারা একে অপরের কাছাকাছি এলো, মানে দুজনেই তারা স্টেজের মধ্যে কাছাকাছি দাঁড়িয়ে থাকলো। এখানে দুজন মেয়ে অভিনেতা অভিনয় করবে, একজন হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং অন্যজন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার তোমরা চলে এসো পেজ নাম্বার 91, 91 পাতা। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষা বলছে, সিস্টার বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইয়েস হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ লুক, তোমাকে দেখাচ্ছে, ওরিড, ওরিড মানে চিন্তিত, ওরিড মানে চিন্তিত, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বলছে ইউ লুক ওরিড, তোমাকে খুব চিন্তিত লাগছে। কে বলছে কথাটা বলো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে। ইউ লুক ওরিড, তোমাকে চিন্তিত লাগছে। উইল ইউ টেল মি, উইলটা দেখো আগে আছে, মানে ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়। উইল ইউ টেল, তুমি কি বলবে? টেল মানে বলা, আর উইল কখন বসে? ভবিষ্যৎ কাল বা ফিউচার টেন্সে। তাহলে উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে? হোয়াই, কেন, মানে কেন তোমাকে চিন্তিত লাগছে। এবার দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ, দেখো এখানে ওয়াজ বসেছে মানে পাস্ট টেন্স, আই ওয়াজ মানে আমি ছিলাম, দ্য কুইন মানে রানী, অফ বেঙ্গল স্পিচ মানে বাংলায় যে কথা বলা হয় তার জন্য আমরা এই বাংলাতে আমি ছিলাম কুইন বা রানী। আমরা পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি, তাহলে বাংলাটা আমাদের কাছে হচ্ছে রানীর মতন একটা ভাষা, তাই না? সেটাই বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বাংলায় যে কথা হয়, বাংলাতে যে কথা হয় তাতে আমি ছিলাম রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা, মাই পিপল, আমার লোকজন, বাট নাও কিন্তু এখন, এভরিওয়ান প্রত্যেকে, ইজ কিন আগ্রহী, কিন মানে আগ্রহী, টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে। তাহলে বুঝতে পারছো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কেন ওয়ারিড বা চিন্তিত? সে বলছে যে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বাংলায় যে কথা বলা হয় তাতে আমি ছিলাম রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা, মাই পিপল আমার লোকজন, বাট কিন্তু, নাও এখন, এভরিওয়ান প্রত্যেকে, ইজ কিন মানে আগ্রহী, টু লার্ন শিখতে ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহী। এবার দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে। ইউ সি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ হলো একটা বড় দেশ। বিগ মানে কি? বড়, কান্ট্রি মানে দেশ, তাহলে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটি বড় দেশ। পিপল স্পিক, লোকেরা কথা বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট মানে আলাদা আলাদা, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা, হেয়ার মানে এখানে। দেখো তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে বাংলা ল্যাঙ্গুয়েজকে, দেখো যে ইউ সি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটা বড় দেশ, পিপল স্পিক লোকেরা কথা বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, বিভিন্ন ভাষায় এখানে কথা বলে। যেমন ধরো আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা বাংলা ভাষায় কথা বলি, যারা মহারাষ্ট্রের বাসিন্দা তারা মারাঠি ভাষায় কথা বলে, যারা পাঞ্জাবের বাসিন্দা
তারা পাঞ্জাবি ভাষায় কথা বলে, যারা ওড়িশার বাসিন্দা তারা ওড়িয়া ভাষায় কথা বলে, যারা তামিলনাড়ুর বাসিন্দা তারা তামিল ভাষায় কথা বলে। এরকম অনেক ভাষা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, দেখো যে ইন্ডিয়া একটা বড় দেশ এবং এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। বাট কিন্তু মেনি অফ দেম, তাদের অনেকেই নো মানে জানে ইংলিশ। তাহলে অনেকেই ইংলিশ জানে। I help them, আমি তাদের সাহায্য করি, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, ইচ আদার একে অপরকে। তার মানে কি বলতো, তুমি একজন বাঙালি, তুমি ধরো তামিলনাড়ু গেছো, তো তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলে, তাহলে ও তোমার বাংলা বুঝতে পারবে? পারবে না। আবার তুমি ওর তামিল বুঝতে পারবা? পারবে না। কিন্তু দুজনেই যদি ইংলিশ জানো, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবা কি পারবে না? পারবা। তাহলে ইংলিশকে ইন্ডিয়াতে বলা হয় লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, মানে একটা রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ভাষার যে পার্থক্য সেটাকে দূর করে কে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কি বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে, আই লিঙ্ক, বললাম না একটু আগে যে ইংলিশ হলো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। তাহলে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজনস টুগেদার, আমি লিঙ্ক করি, সংযুক্ত করি বিভিন্ন ডিফারেন্ট রিজনস, বিভিন্ন এলাকাকে, টুগেদার মানে একসঙ্গে। সো সেই জন্য আই অ্যাম নিডেড, আমার প্রয়োজন, ফর মাই ইউজফুলনেস, ইউজ মানে ব্যবহার করা, আর ইউজফুলনেস মানে ব্যবহার যোগ্যতা। তাহলে আমার ব্যবহার যোগ্যতার জন্য আমি প্রয়োজন। বাট কিন্তু ইউ লিভ, তুমি বাস করো, ইন দা হার্টস মানে হৃদয়ে, অফ ইউর পিপল তোমার মানুষজনের হৃদয়ে। তোমরা বা তুমি তোমার মানুষজনের হৃদয়ে বাস করো। কে বাস করে হৃদয়ে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা। কিন্তু ইংলিশের কাজ কি? একটা রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের দুটো ভিন্ন ভাষাভাষী যুক্ত মানুষকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লিঙ্ক করে, একে অপরের সঙ্গে সংযুক্ত করে। লুক অ্যাট দিস ফ্যামিলি, এবার সেই ফ্যামিলি কার ফ্যামিলি? বিকাশের বোন রুমা এবং তার মা। তখন কিন্তু কথা বলছে ওরা স্লো ভয়েসে, মানে আস্তে আস্তে। লুক অ্যাট দিস ফ্যামিলি, লুক অ্যাট মানে তাকাও, দিস ফ্যামিলি মানে এই পরিবারটির দিকে। এবার দেখো সি পয়েন্টস মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সি বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পয়েন্টস টু দা ফ্যামিলি মানে ফ্যামিলির দিকে আঙুল দিয়ে দেখায়, অন দা ফ্লোর ম্যাট যারা সেই ফ্লোর ম্যাট বা মাদুরের ওপরে বসেছিল। এবার দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আবার ইয়েস নো কোশ্চেন, শ্যাল উই স্টে, আমরা কি থাকতে পারি বা থাকবো, লাইক সিস্টার বোনের মতন, দেন তাহলে আমরা কি একে অপরের সঙ্গে থাকতে পারি বোনের মতো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, ইয়েস হ্যাঁ, কাম এসো, লেটস হোল্ড হ্যান্ডস চলো আমরা একে অপরের হাত ধরি। এবার দেখো ব্র্যাকেটে লেখা আছে দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরে। প্লেজ মিউজিক, একটা মিউজিক বা গান বাজে। দ্য লাইট ডিমস, আলো আবছা হয়ে যায়। দ্য কার্টেন ফলস, কার্টেন মানে পর্দা, এটা তো নাটক চলছিল, নাটকটা শেষ হয়ে গেল। কার্টেন মানে পর্দা, ফলস, ফলস মানে আস্তে আস্তে পড়ে গেল। তাহলে পর্দা পড়াটাকে আমরা বলি কার্টেন ফলস। তাহলে এই হয়ে গেল আমাদের লেসন নাম্বার 8 এর পড়া, পেজ নাম্বার 90 এবং পেজ নাম্বার 91। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।